তো সকালবেলা আজকে তাড়াতাড়ি করে একদম রান্নাবান্না শুরু করে দিয়েছি এবং সমস্ত কিছু কাটাকুটি কিন্তু আমার কমপ্লিট বলতে কিছুটা বাকি আছে। পেঁয়াজটা কাটবো আর রসুনটা কাটতে হবে, কারণ আজকে এই ওয়েদারে একটু মাটন খেতে ইচ্ছা হচ্ছে। তো মাটন কালকে নিয়ে এসেছি, কালকে আমি বাড়ি ছিলাম সোমবার দিন, তো কালকে নিয়ে এসেছি। কালকে তো রান্না করিনি, যেহেতু সোমবার ছিল আমার নিরামিষ ছিল। তো আজকে মঙ্গলবার একদম সকালবেলায় মাটন বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর সমস্ত এখন কাটাকুটিগুলো আর একটু বাকি আছে। তো চলো কি কাটাকুটি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর কড়াইতেও দিয়ে দিয়েছি তেল। তুমি দেখো এই মাটনটা এখন মাখবো, একদম সর্ষের তেল আর গুঁড়ো লঙ্কা দিয়ে রাখা আছে। এখনও কিন্তু মাখামাখি হয়নি, মাখতে হবে হাত দিয়ে, সুন্দর হাত দিয়ে এটাকে মাখতে হবে। আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, এবং পুরোটা কমপ্লিট হয়নি, কিছুটা পেঁয়াজ বাকি আছে। দেখো এটাকে কাটবো, রসুনটাকে ছাড়াবো, আর আলুর খোসাটাকে কেটে রেখে দিয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে, মাটন তো এইভাবে রেখেছি, কিন্তু এর মধ্যে আছে মাটনের চর্বি। তো চর্বি আমি ঠিক পছন্দ করি না, আমি ঢালছি। দেখো অনেকটা কালকে দিয়ে দিয়েছে। আর এটাকে মাটন এনেছি আমি, অনেকটাই এনেছি, আরেকটা জায়গাতেও কিন্তু আমার রাখা আছে। তো যাই হোক, এই চর্বিগুলোকে কিন্তু এখন ধুতে হবে, ধুয়ে একটা আলাদা জায়গায় রাখবো, রেখে তারপর কুকারে কড়াইতে দেবো না, পরে দেবো চর্বিটা। তো দেখো একদম সুন্দর। তো কী করা যাবে, সবসময় সম্ভব হয় না, তো আমাকে এটা দিয়েছে। তো এখন কি আজ হচ্ছে মাটনটাকে হাতের মধ্যে সুন্দর করে মেখে নেওয়া। আর এখানে আমি দেখো একদম কড়াইতে দিয়ে দিয়েছি তেল, যেহেতু প্রত্যেকটা মাটনের মধ্যে কিন্তু একদম একটু একটু করে চর্বি লেগে আছে। তো এই যে হাত দিয়ে একদম মেখে নিচ্ছি, মেখে নিলে পরে কি হয় দেখো এখনও আছে। তো যাই হোক, আমি যেরকম যা পেয়েছি সেইভাবে এনেছি। তো এটা মাখানো থাক, আর এখানে আমি আলুটাকে ফ্রাই করতে দিয়ে দিই আর পেঁয়াজটা কেটে নিই ঝপাঝপ। তো এই হচ্ছে ব্যাপার। চলো আর কি, আর ওয়েদারটা ভীষণ বাজে আজকের ওয়েদার। ভালোই হয়েছে, বৃষ্টি ভেজা ওয়েদারে গরম গরম মাংসর ঝোল ভীষণ ভালো লাগে। তো কালকে নিরামিষ খেয়েছি, আজকে আমিষ খেতেই হবে। তো যাই হোক, আর এখন বৃষ্টি কিন্তু একদম হয়ে যাচ্ছে। দেখো ভালো করে তো দেখা যাবে না, পরে আমি তোমাদেরকে যদি সম্ভব হয় দেখাবো। চলো এখন রান্নাটা কমপ্লিট করে যাবো, হাতে একদম তেল ফেল ইয়ে করা। চলো, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন আদা, এটা তিনটে জিনিস সুন্দর করে ফ্রাই হচ্ছে, ফ্রাই হোক এটা একদম। আর আমি একটা করে তেজপাতা তো দিই তেলের মধ্যে, ফোড়ন একটা না দুটো দিয়েছি আজকে। আর এখানে কিন্তু মশলাটাকে রেডি করে রেখেছি, সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আলু ফ্রাই হয়ে গেছে, আর মাংসটাকে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর কি বলছিলাম, এটা একটু ফ্রাই মোটামুটি হয়েই গেছে, দিয়ে দিই। এই যে দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক। আর একটু মানে পেঁয়াজ এর সাথে মাংসটা ভালো করে এটাকেও একটুখানি ফ্রাই করার পর কিন্তু আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা এভাবে হতে থাকুক। এই যে আমি নিজের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করেছি, কালকে একটু লুচি করেছিলাম, একটু তরকারি রেখেছি, সেই লুচিটাকে টেবিলের মধ্যে রেখে দিয়েছি, এখন খাবো। কিভাবে খাচ্ছি তোমাদের দেখাই, একদিকে রান্না চলছে একদিকে খাওয়া চলছে। এই যে লুচি, ওই দেখো বাসি লুচি, খেতে ভীষণ ভালো লাগে। আর তরকারি, কালকে যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি, কখনো বসে মানে বসে খাওয়ার চেষ্টা করছি, কিন্তু ওইখানে আবার যে মাংসটা বসিয়েছি, তো মনটা কিন্তু ওইদিকেই পড়ে আছে। আর দিকে তো ঘড়ির কাঁটাও ঘুরছে, ব্রেকফাস্টটাও করতে হবে। তো এইভাবে খাচ্ছি, ঘুরে ঘুরে 11টা 25 হচ্ছে ঘড়ির কাঁটা, এখন ঠিক 11টা 25 বাজে। তো চলো মাংসটা পুরোপুরি কমপ্লিট করি, আর আমি আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করি। দেখো একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি, তো এইভাবে খাচ্ছি। তো চল, তো আমার মাংস একদম সমস্ত রকম মশলা টশলা দিয়ে কষিয়ে নেওয়া একদম পুরোপুরি কমপ্লিট। আর এখানে দেখো ভাত হচ্ছে, ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে কুকারটাকে রেডি করে নিয়েছি, কুকারের মধ্যে এই যে চর্বিটাকে রেখে দিয়ে দিয়েছি, এর মধ্যে গরম জল দেব। তো এখন মাংসটা দিয়ে একদম তেল বেরিয়ে গেছে,
তার মানে পুরোপুরি একদম সব ঠিকঠাকই আছে। তো আর আলুটা আমি কিন্তু পরে দেবো। আর এখন আমাকে ভাতটা একটু দেখে নিতে হবে। এই যে ভাতটা আস্তে আস্তে হোক। আমি ভাতের মধ্যে অনেকটা করে জল দিই যাতে ভাতটা একদম ঝরঝরা টাইপের হয়। এখনকার মতন ভিডিওটাকে এন্ড করি, কারণ মাংস রান্না তোমার পুরোপুরি কমপ্লিট। আর কুকারে সিটি পড়বে আর কুকারে জল দেবো, বসিয়ে দেবো, ব্যাস। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি আরেকটু গরম জল দেওয়ার আগে যাতে কড়াইয়ের মধ্যে ব্যাপারটা লেগে না যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো চলো এখনকার মতো টাটা।